পরিবারের সচ্ছলতা আর সুন্দর ভবিষ্যতের আশায় প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। কিন্তু প্রবাসের সেই স্বপ্নযাত্রাকেই পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে ভয়ঙ্কর দালাল সিন্ডিকেট। সরকারি মূল্য 1 লাখ টাকার কিছু বেশি হলেও একই ভিসা বাংলাদেশিদের কাছে বিক্রি হচ্ছে 7 লাখ থেকে 12 লাখ টাকায়। ফলে ঋণের বোঝা নিয়েই বিদেশে যেতে হচ্ছে অনেক প্রবাসীকে। কুয়েত ভিসা নিয়ে ভয়ঙ্কর এই দালাল সিন্ডিকেটের বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত উন্নত জীবন আর পরিবারের সচ্ছলতার আশায় প্রতিনিয়ত অসংখ্য বাংলাদেশি তরুণ পাড়ি জমাচ্ছেন দেশটিতে। তবে সেই স্বপ্নের পথেই সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী দালাল চক্র। সরকারি নিয়ম অনুযায়ী কুয়েতের 18 নম্বর কর্ম ভিসার নির্ধারিত খরচ মাত্র 1,06,780 টাকা। কিন্তু অভিযোগ রয়েছে হাত বদল আর দালাল সিন্ডিকেটের কারণে একজন সাধারণ বাংলাদেশি শ্রমিককে একই ভিসার জন্য গুনতে হচ্ছে 7 লাখ থেকে 12 লাখ টাকা পর্যন্ত। আপনারা যারা কুয়েতে আসতে চান নতুন ভিসায় আসলে আপনারা কুয়েতে আসতে চাইলে ভিসার অনেক ধরন আছে। এই ধরন জানি না আপনারা আসবেন, আপনার আত্মীয় স্বজন আছে, তাদের কাছে আপনার পরামর্শ নিয়ে তারপর আসবেন। ভিসা বলতে কয়েকটা ক্যাটাগরি আছে, এক একটা এক এক সেকশন, এক একটা এক এক কাজ। তো এখানে অনেক দালালের মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে বা অফিসের মাধ্যমে যারা ভিসা নেন, তো নেওয়ার পরে আসার পরে এখানে আসার পরে অনেকে প্রতারণা হয়। একই ভিসা, একই কাজ এবং একই বেতনে ভারত, নেপাল কিংবা শ্রীলঙ্কার শ্রমিকরা যেখানে সরকারি ব্যবস্থাপনায় মাত্র 1 থেকে 1.5 লাখ টাকায় কুয়েতে যেতে পারছেন, সেখানে বাংলাদেশিদের কাছ থেকে নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি অর্থ। হাত বদল হওয়ার কারণে ভিসার মূল্য বাড়ছে। তারপরে গত 3-4 বছর আগেও যখন নার্সরা আসছে তারাও 1.5 লক্ষ টাকা খরচ করে আসতে পারে। কিন্তু এই যে বাংলাদেশি শ্রমিকদের ক্লিনিং কোম্পানিতে 8-10 লক্ষ টাকা হওয়ার কারণ হলো খোলা বাজারে ভিসা বিক্রি। এটা বন্ধ করতে পারলেই আমি মনে করি ভিসার মূল্য একটা যুক্তিসঙ্গত পর্যায়ে আসবে। অতিরিক্ত ঋণের বোঝা মাথায় নিয়েই কুয়েতে পৌঁছান অনেক প্রবাসী। পরে সেই ঋণ শোধ করতে গিয়ে কেউ জড়িয়ে পড়ছেন অবৈধ কাজে, কেউ বা আবার স্থানীয় আইন লঙ্ঘনের অভিযোগে পড়ছেন বিপাকে। অনেকেই প্রশাসনের অভিযানে গ্রেফতার হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরছেন। এ বিষয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কুয়েতে যাওয়ার আগে অবশ্যই ভিসার ধরন, চাকরির চুক্তি পত্র, বেতন এবং নিয়োগ সংক্রান্ত তথ্য ভালোভাবে যাচাই করতে হবে। প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তথ্য নিশ্চিত হওয়ারও পরামর্শ দেন তিনি। রাষ্ট্রদূত আরও জানান, সরকারি নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ লেনদেন করা বাংলাদেশ ও কুয়েত উভয় দেশের আইনেই দণ্ডনীয় অপরাধ।